الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد الله في كلامه المجيد وفي قرآنه الحميد شكرت بيت صلوات قلبك صبرت سيبلغنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا
سيدنا رسولنا মনটা যদি হয়তো প্রবল হয়তো যদি মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনা পথে যেথায় আমার প্যারা রাসূল ঘুমায় নিরন্তর যেথায় আমার প্যারা নবী ঘুমায় নিরন্তর। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর কদর করুণায় কাউসার সরসে থাই বারম্বার বলগাল নবী كماله كشف الدجى بجماله حسنت سميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ জাল্লা শাআনুহু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ইলেকশন করে সিলেকশন করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন। শয়তান টানতেছিল আমাদেরকে খারাপ কাজের দিকে, আল্লাহ আমাদেরকে মন তৈরি করে দিলেন ভালো কাজের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর পবিত্র জায়গা মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার দুধ মুক্তির দিশারি বিশ্ব নবীর উপরে দরুদ সালাম করি, যে নবী আমাদের জন্য পৃথিবীর মধ্যে কোরআন রেখে গিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন দ্বীনের জন্য, কোরআনের জন্য। বিশ্ব নবী এবং তার আহলে বাইতের উপরে লক্ষ কোটি দরুদ সালাম সকলেই পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা অবগত আছি আমাদের মাঝখানে মুহররম মাস চলতেছে। কি মাস চলতেছে কথা বলেন? মুহররম মাস। গত সপ্তাহে মুহররম সম্পর্কে আলোচনা করছি। আজকে আমাদের মাঝখানে মুহররমের 10 তারিখ। আজকে কয় তারিখ বলে? মুহররমের 10 তারিখ। আশুরা তাকে বলা হয়, আশারা, আশুরা। আরবিতে প্রত্যেকটা নাম আছে এক, ওয়াহিদ, এরপরে ইসনান, সালাসা, আরবা, সিত্তা, সামানিয়া, তিসা, এরপরে আশারা। 10কে বলা হয় আশারা। এই আশারা থেকে আশুরা। আজকে আগস্ট মাসের 12 তারিখ, বাংলা আগস্ট মাসের 12 তারিখ এবং জুন মাসের 26 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন গত সপ্তাহে আমাদেরকে আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছিলেন। আমরা শুনছিলাম মুসা আলাইহিস সালামের বনী ইসরাইলের ঘটনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন
বনী ইসরাইলদেরকে মুক্তি দান করেছিলেন এই আশুরার দিনে। ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছিলেন এই দিনে। সুবহানাল্লাহ বলেন। এরপরে গত সপ্তাহে আমরা এরপরে জানছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলা নবীনা নবীর দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছোট্ট একটা অপরাধ করেছিলেন। ছোট্ট একটা অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়া থেকে বাদ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, ঠিক কিনা? ছোট্ট একটা অপরাধ কি? অপরাধটা হলো একটা ফল খেয়েছিলেন। কি খেয়েছিলেন? আল্লাহ নিষেধ করেছিলেন এই ফলের ধারে কাছে না, এই গাছের ধারে কাছে যাইও না। আমরা বাংলা কথাই জানি যে ফলটার নাম বলে বন্ধন ফল, ঠিক কিনা? আল্লাহ নিষেধ করেছেন খবরদার এই গাছের ধারে কাছে যাইও না। ছোট্ট একটা ফল, এই ফলে একটু মাত্র রস খেয়েছে। আমরা দুনিয়ার মধ্যে কত উল্টা পাল্টা জিনিস খাই। আল্লাহ হাজারবার নিষেধ করে বান্দা তুমি এটা খাইও না, ঠিক কিনা? আমরা হাজারবার ওই জিনিসটা খাই। আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটুখানি ভুলের কারণে অনেক অনেক বছর তওবা করেছেন, ঠিক কিনা? মা হাওয়া আলাইহিস সালাম অনেক অনেক বছর তওবা করেছেন। দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন যন্ত্রণার মধ্যে রেখেছিলেন, কারণ স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকার মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি আছে, ঠিক কিনা? কঠিন না? স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়। যাদের আছে তারাই বুঝতে পারে এই পরিবেশটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর দোয়াকে কবুল করেছিলেন। নবী আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের পিতা যদি এই দোয়া পড়ে মুক্তি পাইতে পারে, লাভ পাইতে পারে, বলেন আমরা কি আশা রাখতে পারি কিনা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলে মাফ করবে? আমরা কি আশা রাখতে পারি না যে আমাদের বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটা দোয়ার কারণে মাফ করে দিয়েছিলেন? বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? এরপরে আমরা গত সপ্তাহে শুনেছিলাম ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা অন্ধকারে রাখছিলেন। কয়টা অন্ধকার কথা বলেন? তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। এক অন্ধকার হচ্ছে রাত্রির অন্ধকার। বলেন, রাত্রির অন্ধকারের মধ্যে আমি আপনি যখন যাই চোখে কি দেখতে পারি কিনা? দেখতে পারি? চোখে তো অন্ধকার দেখে দিনের বেলা। কেন দেখি? দিনের বেলা সূর্য আলো দেয় তাই দেখতে পারি। চোখ অন্যর সাহায্যে চলে, কিন্তু চোখ কিন্তু নিজস্ব আলো দিয়ে চলতেছে না, আরেকজনের আলো দিয়ে চলে। কার আলো কথা বলেন? কার আলো? দুনিয়ার কারেন্টে না চলতেছে, এটা মানুষের তৈরি। মানুষের তৈরি হলেও আল্লাহ ছাড়া চলে নাই। কারেন্ট যেই জায়গায় তৈরি হচ্ছে পানির মাধ্যমে, ওই পানিটা যে কাপ্তাই বাঁধের কথা শুনে না? ওই বাঁধটা কার? আল্লাহ। সব আল্লাহর, কিন্তু মানুষ একটু প্রক্রিয়া করে এখন বিল নিচ্ছে। মানুষ একটু প্রক্রিয়াধীন করে এখন বিল নেয়। আমি আপনার দেখেন, আল্লাহ যদি বলতো আমার জিনিসে প্রক্রিয়া করে মানুষ বিল নিচ্ছে, আর আমার ডাইরেক্ট জিনিস তোমরা ব্যবহার করো। এই যে বাতাস, ডাইরেক্ট আল্লাহ। এই যে আলো, সূর্যের আলো, ডাইরেক্ট কার কথা বলেন? আল্লাহ। সূর্য যদি কয়েকদিন আলো না দেয়, গাছপালা মারা যাবে, আমরাও মারা যাবো। গাছ গ্রহণ করতে পারবে না, খাবার পাবে না গাছ। সূর্যের আলো থেকে খাবার বানায় গাছ, পাতার মধ্যে খাবার তৈরি হয়। সুবহানাল্লাহ বলে। আমরা তো বুঝি না, মনে করি যে একটা বিচি লাগাইলাম, একটা আটি লাগাইলাম, হয়ে গেল এমনি এমনি। বলেন, এমনি এমনি হয়? এমনি এমনি হয়? আমরা লাগাই ছুঁয়ে আসি, মনে করতেছি এমনি এমনি হয়ে গেল। আমার হাতে কি ক্ষমতা? বলেন, আমাদের হাতে ক্ষমতা আছে? সব ক্ষমতার মালিক কে?
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কিন্তু তাকে তো আমরা ক্ষমতা দেই না। না, দুনিয়ার বুকে ক্ষমতা আমাদের। যখন মারা যাব তখন হুজুরেরা বলবে আল্লাহর ক্ষমতা, নাকি? তখন আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা সর্বাবস্থায় আছে। মায়ের পেটের মধ্যে ছিলাম তখন আল্লাহর ক্ষমতা ছিল, দুনিয়ার মধ্যে আছে, এখনো আছে, কবরের মধ্যেও আল্লাহর ক্ষমতা থাকবে। আপনি যেখানেই যান না কেন সব জায়গায় কার ক্ষমতা থাকবে? কথা বলে। এরপরে আমরা যাচ্ছিলাম আইয়ুব আইয়ুব আলাইহিস সালামের একজন নবীর নাম, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়েছিলেন, রোগ দিয়ে পরীক্ষা নিয়েছিলেন, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো স্ত্রী ছিল। যখন রোগ হয় তখনই বোঝা যায় আসল মানুষ কারা, আসল ভালোবাসার মানুষ কারা, ঠিক কিনা? আপনি যখন অসুস্থ হয়ে যান, বাড়ির মধ্যে অনেকগুলো মানুষ থাকে, বুঝতে পারবেন আপনাকে কে বেশি ভালোবাসে। বিছনাগত 5 দিন হন, তখনই বুঝতে পারবেন আসল ভালোবাসা কাকে কয়। এখন তো বুঝবেন না, শরীর স্বাস্থ্য ভালো আছে, এখন বুঝতে পারবেন না। এই জন্য আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে পরীক্ষা নিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম পাস করেছিলেন, ঠিক কিনা? গত সপ্তাহে বলেছিলাম আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসুস্থতা দিয়েছিলেন, গায়ের মধ্যে পচা হয়ে গেছিল, ঘা হয়ে গেছিল। কি হয়েছিল কথা বলেন? শরীরের মধ্যে পোকা হয়ে গেছিল, ঘা হয়ে গেছিল। নবী আলাইহিস সালামের এত ধৈর্য ছিল, পোকা যখন শরীর থেকে মাটির মধ্যে পড়ে যায় তিনি বারবার তুলে তুলে দেন। মাটির মধ্যে পড়ে গেলে খাবি কি? আমার শরীরে খা। বলেন আমাদের শরীরের মধ্যে হলে আমরা কি সহ্য করতে পারতাম? বলেন, আমরা কি সহ্য করতে পারতাম? আর নবী আলাইহিস সালামের ধৈর্য কত! অনেক ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উত্তোলন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন। আছে না? চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম এখনো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন পৃথিবীর মধ্যে। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, কিন্তু নবী হয়ে নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাসূলের উম্মত হওয়ার জন্য পারমিশন নিয়েছেন আল্লাহ। আমি নবুয়ত চাই না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ব নবীর উম্মত হইতে চাই। আমরা কোনদিন কি আল্লাহর কাছে এক চিঠি লিখছি যে আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর উম্মত হইতে চাই? আমরা উম্মতের মান রাখি নাই, দাম রাখি নাই, রাখছি? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে এত কষ্ট করেছেন, এত কষ্ট করে নামাজ এনেছেন। 50 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত? বলেন, কথা বলেন। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ি, কিন্তু 50 ওয়াক্ত সওয়াব পাবো। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহর কথা মিথ্যা নয়। আল্লাহর কথা মিথ্যা? মিথ্যা না। আল্লাহর কথা সত্য, ঠিক কিনা? আল্লাহ বলেছেন যে কেউ যদি 1 টাকা দান করে তার 10 টাকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটার কারণে 10 গুণ বাড়ায় দিবেন। তাহলে 5 10 এ 50। নবী আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ তুমি আরো নামাজ কমায় দাও, আরো কমাও, আরো কমাও, আরো কমাও। এইভাবে 9 বার গিয়েছেন। 9 বার যাওয়ার পরে 5 নাম 45, 5 নাম কত হয়? 45 কমেছে, 5 আছে। এই যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এরা রাস্তার মধ্যে ধরেছে, আবার যান, আবার যান। 5 ওয়াক্ত পারবে না। আরেকটু যদি কমাইতো আমার জন্য সুবিধা হতো, নাকি? আমরা তো এই যে যোহর আসর নামাজ পড়তে খুব কষ্ট হয়ে যায়, নাকি? হুজুর আমি কাজ করি, কাজ থেকে নামাজে আসা খুবই কঠিন, জুলুম হয়ে যায়, নাকি? কিন্তু যত জুলুমই হোক না কেন নামাজ ছাড়া যাবে? বলেন, আল্লাহ তো পরীক্ষা নিচ্ছেন। এটা নামাজের সময় অনেক কাজ চলে আসবে মাথার উপরে, অনেক প্রেশার চলে আসবে। আপনাকে প্রকৃত মুমিন কিনা সেটা বোঝার জন্য আল্লাহ পরীক্ষা নেবেন, ঠিক কিনা? কথা বলেন। আমরা আসুরা সম্পর্কে কিছু জানবো, ঠিক কিনা? যে মূল কাহিনী আজকে হচ্ছে কারবালার ট্র্যাজেডি, যেটা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সন্তান দিয়েছিলেন, কিন্তু সবগুলো সন্তানকে আল্লাহ তুলে নিয়েছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়েছিলেন ফাতেমাকে। কয়েকটা কন্যা সন্তান ছিল, ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শোনা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়েছিল। কার সঙ্গে কথা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়েছিল। হাসান এবং হুসাইন দুইটা সন্তান ছিল। কয়টা সন্তান? কথা বলেন। দুইজন সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতো, এত ভালোবাসতো, এত চুমু খাইতো, এত ভালোবাসতো। হাদিসের মধ্যে পড়েছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে আদর করতেছিলেন, চুমু খাচ্ছিলেন। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো 10টা সন্তান রয়েছে। কয়টা সন্তান? কথা বলেন। 10টা সন্তান রয়েছে, আমি তো এত ভালোবাসি না। আপনার সন্তান নয়, আপনার তো নাতি হয়, তারপরে আপনি এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন, মাল্লা ইয়ারহামু লা ইউরহাম। আল্লাহ যদি তোমার উপরে রহম না করে তা আমি কি করব? বুঝেন নাই? যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ তাআলা তার উপর রহম করবে না। বুঝেন নাই কথা? যে মানুষের উপর রহম করে না। এখন আপনার কাছে আপনি একজন কামলা নিয়েছেন, কাজের লোক নিয়েছেন, তাকে আচ্ছা করে জুলুম করতেছেন। বেটা নামাজ পড়তে যাবি, আমার কাজ শেষ হবে না। আসে না কিছু লোক নামাজ পড়তে দিবে না, কাজ আগে শেষ করার পরে নামাজ যাবে। আচ্ছা বলেন, 10টা মিনিট সময় লাগে নামাজ পড়তে, লাগে না? আবার আমরাও যে হয়েছি, কাজে ফাঁকি দিতে পারলেই বাঁচি। বলেন, হালাল ভাবে খাইতে হলে আপনি যদি হালাল করতে চান, কাজে ফাঁকি দিলে হালাল হবে? বলেন। আপনাকে নিয়েছে একদিনের জন্য না, কয়েক ঘন্টার জন্য। ওই কয়েক ঘন্টার জন্য যদি আপনি বিড়ি খান, এরপরে ভাত খান, এরপরে একটু দোকানে যান, এরকম করতে করতে যদি 3 ঘন্টায় নাই নাই করে দেন, হলো? আপনাকে বুঝতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লা ইয়ারহামু লা ইয়ারহাম। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ তার উপরে রহম করবে না। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম মানুষের উপরে রহম করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে। কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে রহম করে দিতে হবে। আমরা যে কথা জানতেছিলাম, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হচ্ছেন বেহেশতের সর্দার। কিসের সর্দার? বেহেশতের সর্দার হবে, যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন। শাবাবে আহলিল জান্নাহ, পড়ে না? ফুটবল মধ্যে পড়া হয় তো, শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার হবে, যুবকদের সর্দার। কাদের সর্দার? ও যুবকেরা, তোমরা কোন মায়ায় আছো? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে চলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছেন, নামাজরত রয়েছেন, নামাজের মধ্যে সিজদায় রয়েছেন। কোথায় রয়েছেন? সিজদার মধ্যে রয়েছেন। হাসান কিংবা হুসাইন কাঁধের মধ্যে উঠেছেন, উঠে বলতেছে, ও ঘোড়া যা। বুঝো না? ও ঘোড়া যাও যাও, করে না? দেখবেন আপনারা যখন নামাজ পড়েন, সন্তান যদি ছোট থাকে, নাতি যদি ছোট থাকে, ওরা কিন্তু মনে করে যে না, আমাকে মনে হয় ঘাড়ে ওঠার জন্য এরকম করছে, লাভ দিয়ে ঘাড়ে ওঠে। আপনি আবার বিরক্ত হন তো? বিরক্ত হওয়া যাবে না। দেখেন রাসূল কি করে। আমার রাসূল দয়ার নবী, মায়ার নবী, হাসান কিংবা হুসাইন যখন ঘাড়ের মধ্যে উঠছে, যতক্ষণ পর্যন্ত ঘাড়ের মধ্যে ছিল, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তোলে না। যতক্ষণ পর্যন্ত সিজদারত ছিলেন, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ঘাড়ের মধ্যে ছিলেন, ততক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে। সাহাবীরা নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি কোরআনের কোন আয়াত নাযিল হলো কিনা? আজকে কি ওহী নাযিল হলো কিনা নামাজের মধ্যে? সাহাবীরা প্রশ্ন করতেছে। সাহাবীরা কি দেখছে যে এত দেরি হচ্ছে কে? আমি আপনি তো হইলে তো ঘাড় উঁচা করে দেখতাম হুজুর কি আছে না গেছে। আছে না কিছু মানুষ যে হুজুর এত দেরি করে কে, একটু মাথা ব্যবস্থা করে দিয়ে গেলে। সাহাবীরা কেমন অনুসরণ করছেন? তারা মাথা নিচে করেছিলেন। তাছাড়া তো প্রশ্ন করার দরকার নাই যে ইয়া রাসূলুল্লাহ এত দেরি করলেন কেন? রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দেরি করার মানে কি? কেন দেরি করেছেন? ওহী নাযিল হলো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার হাসান কিংবা হুসাইন ঘরের মধ্যে যখন খেলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন, খবরদার খবরদার তাদেরকে কষ্ট দিবা না,
মাথা তোলার দরকার না। সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবেসেছেন, যা করেছেন আল্লাহ স্বয়ং ভালোবেসেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা ইসলামের জন্য কি করেছেন দেখেন। প্রত্যেকটা সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ছিল মাত্র 2 বছর 6 মাস। কয় মাস? 2 বছর 6 মাস। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ছিল 10 বছর 5 মাস। 10 বছর 5 মাস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল ছিল 12 বছর 5 মাস। 12 বছর 5 মাস। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল ছিল 4 বছর 5 মাস। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেয়েছিলেন। কে পেয়েছিলেন? আলীর পরে তো হাসানই আসে না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার পরে দেখলেন যে মুসলিম জাহানের মধ্যে ফিতনা হচ্ছে, ফিতনা কন্ট্রোল দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি মনে করেন প্রেসিডেন্ট যদি দেশ সামলাইতে না পারে, যদি ব্যর্থ হয়, কি করা দরকার? তাকে পদত্যাগ করা দরকার না, আমি জোর করেই খাবো এরকম হওয়া দরকার? পদত্যাগ করবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বড় ফিতনা মিটাবে না আমার এই নাতি। হাদিসের মধ্যে আসছে, হাসানের ব্যাপারে বলছেন যে বিশাল বড় ফিতনা হবে মুসলমানদের মধ্যে, বড় ফিতনাকে আমার এই নাতি বাঁচাবে, মিটাই দেবে। সুবহানাল্লাহ। বড় ফিতনা কি? যখন ক্ষমতা নিয়ে ঝামেলা হচ্ছে, দেশের মধ্যে সমস্যা হচ্ছে, সমস্যাটা কিসের জানেন? প্রত্যেকটা সাহাবী যারা খেলাফতে ছিল তাদেরকে সঠিকভাবে মৃত্যুবরণ করে নাই, তাদেরকে নিহত করা হয়েছে। কি করা হয়েছে? নামাজের মধ্যে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে সিজদারত অবস্থায় ছিলেন, বিষাক্ত তরবারি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে তরবারি দিয়েছেন। ফজরের নামাজের মধ্যে, তাও আবার কোন নামাজ? আর আমরা মনে করি আরামে ঘুমাবো আর মরবো। সাহাবীরা কি কষ্ট করেছেন, ভয় করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা পড়েন সেম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা পড়েন সেম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারের দিন কোরআন পাঠ করতেছিলেন, সূরা বাকারা আয়াত তেলাওয়াত করতেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে মানে দরজা টপকে গেছে, দেওয়াল টপকে গেছে, কোরআন পাঠরত অবস্থায় মাথা দিকে উঠে করে ফেলছে। কারা মারছে? মুসলমান মারছে। বুঝলেন না ইতিহাস? এগুলো নিয়ে দ্বন্দ্ব ছিল। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে না, আমির মুআবিয়ার কাছে ক্ষমতা দিয়ে দিলেন যে চাচা আপনি চালান। বিশাল ইতিহাস। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম সজ্জায়, মৃত্যুর সজ্জায়, চিন্তা করলেন এই যে খেলাফত কাল চললো, এই যে চলা অবস্থায় বিশৃঙ্খলা হচ্ছে, এখন কাকে নির্বাচিত করে দিয়ে যাবো? আর নির্বাচিত না করলে সমস্যা হবে, আবার মারামারি কাটাকাটি হবে। প্রায় 20 বছর ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রায় 20 বছর ছিলেন খেলাফত কাল। মৃত্যুর সময় চিন্তা করলেন যে গভর্নর যারা ছিল, মিশরগঞ্জ, শামসগঞ্জ, সব জায়গায় থেকে ডাক দিলেন, শাম, ইয়ামিন, সব জায়গা থেকে গভর্নরদের ডাক দিয়ে বলতেছে কাকে দেওয়া যায় খেলাফত, আমার তো সময় শেষের দিন। সবাই পরামর্শ দিল যে না, আপনার সন্তানই যোগ্য, আপনার সন্তান যোগ্য ইয়াজিদ। এই যে ইতিহাস শুরু হয়ে গেল, ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেল, মারা গেল, ইন্তেকাল করলো। ইয়াজিদকে দেওয়ার পরে থেকে খেলাফত কাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না, রাজতন্ত্র চলবে না, খেলাফত চলবে। সুবহানাল্লাহ বলেন। যে সন্তান, বাবা মারা যাবে, সন্তান রাষ্ট্রপ্রধান হবে, হবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন যে না, রাজতন্ত্র চলুক, তা হবে না, চলবে হচ্ছে খেলাফত তন্ত্র। সুবহানাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ জানবো, আমরা ইতিহাস ধারাবাহিকভাবে জানবো ইনশাআল্লাহ। টাইম শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে সুন্দরভাবে আমাদের ইতিহাস জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আগামী সপ্তাহে বাকি ইতিহাসটুকু জানবো ইনশাআল্লাহ।